যেই মহাযুদ্ধের মধ্যে আপনাদেরকে ডিম এনে খাওয়াচ্ছি, এর কারণে আপনাদের পরিবারের সবাই একসাথে মিলে কত জোরে একটা থ্যাংক ইউ দেওয়া উচিত আমার, জানেন? নিশিরাতে কুঞ্জ বনে, কমল চাচা ভালো? আরে নিশিরাতে কুঞ্জ বনে, আর মেহেরি কামসাল আর তুমি। হায় হায় রে সর্বনাশ রে সর্বনাশ! হোয়াট ইজ ইউর মফিজ মিয়া? দিস ইজ সকাল থেকে ইউ কিলিং কেলাকেলি করার তালে আসো, হ্যাঁ? সারাদিনে ঘষাঘষি করলে হবে মিয়া? খালি খালি তো তোমার মফিজ ডাকি রে। এই শোনো, তোমার আজকে আমি ভালো করে বলে দিই, এই রেশমা ভাবি আর আমি যদি তোমার এই চাকরিটা না ঢাকাইতাম, তুমি কিন্তু আগেই ব্যাগ একটু ফাইট হয়ে যেত, বুঝতে পারছো? হ্যাঁ সে তো আমি জানিই বলতো। তুই আমাকে বেজায় ভালোবাসিস, আর ওই বাড়ির রেশমা বৌমা সে তো আমার কাছে দেবরানীর নাকান গো। আরে রাখো তোমার তেল লাগে। ওই মফিজ, আমি তোমার কতদিন ধরে কইছি না আমার নাম বল্টু না, আমার নাম হইতেছে মতিয়ার রহমান পাটোয়ারি। এই নাম কোনোদিন শোনো নাই? হ্যাঁ শুনছি তো, কিন্তু মনে থাকে না গো। কিন্তু ওই উকিল বাড়ির সকলে তো বল্টু কয় ডাকে, কিসের লাগে? আর কইও না তো মফিজ ভাই, ওই উকিল বাড়ির শালা জাতু মামা, উনি আমার নামের এই গিরিবিলিটিটা বাজাইছে, মানে 12টা বাজায় দিছে আর কি, বুঝতে পারছো? যেদিন আমি এখানে জয়েন করছি তার 2 দিন পরে আইছে উনি বেড়াইতে। আমার চেহারাটা দেখে খপাস করে কয়ে ফেললো যাই এই নিউ মালটা কে। মানে মানে হে আমার নতুন দেখছে তো এই জন্য জিজ্ঞাসা যে এই মালটা কিডা। সামনে ছিল লিসা লিন্ডা আপা, হে আর কি পরিচয় দিয়ে দিল, এর নতুন সেক্রেটারি হিসাবে জয়েন করেছে। এর নাম মতিয়ার রহমান পাটোয়ারি, পাটোয়ারি বংশের ছেলে। ও আচ্ছা আচ্ছা। আরে খালি আস্তে আস্তে কয় না মিয়া। এরপর থেকে বললো নো নো নো, সার্ভেন্টের নাম, একজন সেক্রেটারি সার্ভেন্টের নাম যদি এত বড় হয় তাহলে কয়দিন পর সে নিজেকে মব দাবি করবে এবং এই বাড়িতে সে মব সৃষ্টি করা শুরু করবে। হে, ঠিকই কছে তো মামা। ঠিক না কসু? লগে লগে এর মুখ থেকে বার হয়ে গেল বল্টু। এরপরে আমার নাম হয়ে গেল বল্টু মিয়া। 45 বাচ্চু চাচা, দেখেন তো বল্টু ডিম আনতে গিয়ে কোথায় গায়েব হয়ে গেল। হায় হায় রে মফিজ মিয়া, তুমি তাড়াতাড়ি কাম ছাড়ো, আমার ডাকতেছে, আমি আসতেছি। বল্টু, আই বল্টু, আমি এখানে চলে এসেছি। এটা কোনো কাজ করলি বলতো? ও কখন থেকে বসে আছে নাস্তা নিয়ে, তুই ডিম আনতে গিয়ে একেবারে গায়েব হয়ে গেলি। ভাবি, যেই মহাযুদ্ধের মধ্যে আপনাদেরকে ডিম এনে খাওয়াচ্ছি, এর কারণে আপনাদের পরিবারের সবাই একসাথে মিলে কত জোরে একটা থ্যাংক ইউ দেওয়া উচিত আমার, জানেন? বুঝেছি, এখন তোর লেকচার শুনতে হবে। এত সময় আমার নয়, ডিমগুলো ভেজে নিয়ে আসি। বলতো কিরে, কিসের যুদ্ধ লাগছে বলতো? বললেন না, ওই যে বাজারে মুকুলবাদ কান আছে না, পাশের দোকানে বেশ কটা পোলা বানাইছে চান্দা নীতি। এরপরে মহল্লার সবাই একসাথে মিল্লা একেবারে 45 করে দিয়েছে, থানায় ফোন দিয়েছে, পুলিশ ট্যাব সবাই এসে একেবারে গাড়ি দিয়ে উঠে নিয়ে গেছে। পোলা পান্ডে কি আসলে মারছে? আবার যে গায় কইলাম না 45 করে দিছে। এরপরে চেয়ারম্যান এসে কইছে এই মহল্লায় কোনো ধরনের 45 চলবে না, নো ভেগ্রিবাইট, নো গ্রিবিট। কি ব্যাপার বল্টু, তোর লেকচার এখনো শেষ হয়নি? যা একটু দয়া করে রান্নাঘরে যা, একটু হাত লাগে যা। বাবা তো এখন খাবে না, একটু পরে খাবে। কি রে লিসা কই? আব্বু তো ঘরের ভিতরে এসে রেডি হচ্ছে বড় হয়। ভাইজান, ভাবিকে আমি আগেই বলে রেখেছি, তোমাকে আমি বলছি মনোযোগ দিয়ে শোনো। আসলে 2 তারিখে আমার 2000 টাকা লাগবে। ভাবি ভাবি আমাকে এই টিফিনটা এখানে ঠিক করে যাও না। আচ্ছা টাকা নিস। নিজে নিজে লাগাতে পারো না সেফটি পিন? হ্যাঁ, আমার এখন বাবাকে নাস্তা দিতে যেতে হবে, অনেক কাজ বাকি। তাড়াতাড়ি নাস্তা করে নাও। খাবো তো, একটু পরে খাবো, আমি আসছি। হ্যাঁ কি আশ্চর্য, তুই কি নিয়ে যে আমি কোথায় যাই?